করার চাইতে রান্না করার জিনিসগুলো গোছাতেই সময় লেগে যায় বেশি। আজকে কেটে নিচ্ছি সবার অপ্রিয় একটা খাদ্য মূলা। মূলা দেখলেই সবাই নাক সিটকায়। মূলাটা কেটে নিচ্ছি। আমি মূলা রান্না করার জন্য মূলার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটু পিস পিস করে কেটে নেব। মূলাটা বেশ দারুণ ছিল, ভিতরটা একদম রসালো। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। রান্না করার চাইতেও রান্নার জিনিস গোছাতে সময় লেগে যায় বেশি, আর ঝামেলা মনে হয়। ঝটপট গুছিয়ে নেব, এমনিতেই আজ দেরি হয়ে গেছে অনেক, আর একা হাতে সব কাজই করতে হয়। তরকারি কাটতে যে আমার কি আলসামি লাগে। মূলগুলো কেটে নিয়েছি। কিছুটা পালং শাক বেছে নেব। শাক বাছা অনেকটা ধৈর্যের কাজ, খুব ধৈর্য নিয়ে শাকগুলো বাছতে হয়। আমি ঝটপট শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো একদম দেশি, খুব টাটকা ছিল। কেটে নেব একটু ছোট পিস করে। আজ যেন কোনো কাজই করতে ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় কেউ যদি রান্না থেকে কিছুদিনের ছুটি দিত। মাছগুলো ভেজে নিয়েছি, ঘাড় তেরা মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো এবার তুলে নেব। দেখুন হাঁড়ি থেকে উঠতে চায় না মাছগুলো। সব রকমের মশলাটা কষিয়ে নিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো আমি, ভেজে রাখা মাছ। কিছু পাকা টমেটো কুচি করে কেটেছি, তাই দেবো। কাঁচামরিচ ফালি দিয়ে রান্না করে নেব। মাছ রান্না হয়ে গেছে, ডিমটাও বোনা করে নেব। ডিমগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। মশলার পানিটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো দিয়ে ডিমগুলো রান্নাটা শেষ করে নেব। রান্না করতে গেলে সময় যে কখন চলে যায় কিচ্ছু টের পাই না। ডিমগুলো রান্না হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব। আমার ডিম রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে অন্য চুলায় আমার চিকেনটাও হয়ে গেছে কষানো। কেন রান্নায় ছুটি দেয় না মানুষ? প্রত্যেক দিন রান্না করতেই হবে, করতেই হবে। ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। এর নাম সংসার। সংসার স্কুল, যেখানে কোনো ছুটি নেই। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে রান্নাটা শেষ করে নেব। রান্নায় দেরি হয়ে গেলে যেন সব কাজেই দেরি হয়ে যায়। আজকে চিকেনটা আমি পাতলা ঝোল করেছি নতুন আলু দিয়ে। আমার রান্না একদম শেষ। রান্না হয়ে গেলে মনে হয় যেন রাজ্যের অর্ধেক কাজ হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি উপর থেকে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। চিকেনটার ফাইনাল লুক। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।